ইরানের সাথে যুদ্ধ চলতেছে। পৃথিবীর বড় বড় পরাশক্তি দুইটা, একটা হলো আমেরিকা আর একটা হলো ইসরায়েল। এই সময় আমরা কোনটা সাপোর্ট দিব, ইহুদিদেরকে না ইরানকে? কেউ যদি বলেন যে ইরান শিয়া, তারা গুমরা, তারা কাফের, শিয়ারা গুমরা এবং শিয়াদের মধ্যে এক গ্রুপ আছে কাফের, আমরাও জানি, আমরাও একমত। কিন্তু আপনি ইরানের বিরুদ্ধে গেলে পক্ষে যাইতে হবে ইহুদিদের। এই মুহূর্তে ইরানের শিয়াবাদের বিষয় নিয়ে আসতেছেন আপনি। ইরান শিয়া, ইরানে অনেক সুন্নি আছে, সেখানে ম্যাক্সিমাম হলো শিয়া, কিছু আছে সুন্নি। মনে রাখবেন ভাই, ইরানের সম্পর্কে জানতে হবে। আর ইরানের ব্যাপারে অনেকে, আমি আজকে ঢাকা থেকে আসার পথে দেখলাম অনেক আলেমরাই ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ইয়াহুদ এবং নাসারাদের দালালি করতেছে। কেন ভাই? ইরান তো মাজলুম, এই সময় ইরান হলো মজলুম। তারা কারো উপর আক্রমণ করেনি, তাদের উপর আক্রমণ করা হয়েছিল আত্মরক্ষার জন্য। ইরান তখন চতুর্দিকে শত্রুকে দমন করার চেষ্টা করতেছে। এই মুহূর্তে যারা ইরানের নিয়ে সমালোচনা করেন, আমি তাদের কাছে জানতে চাই, ইরান না হয় শিয়া, ইরান না হয় গুমরা, ইরান না হয় ইসলামের সঠিক পথে নাই, তো ইহুদিরা কি আমনের দৃষ্টিতে সঠিক পথে আসেনি? এরা, আমি দেখলাম এক লামাজাবি সাহেব পারে না কাইন্দা দেয় ইহুদিদের লাশ অনেকগুলো দেখা, ইহুদিদের অনেকগুলো লাশ দেখা এটা কি ইসলাম সমর্থন করে? ইহুদিদেরকে মেরে ফেলা ইসলাম সমর্থন করে? এই লোককে কোনোদিন দেখলাম না ইরানে এতগুলি মুসলমান মারলো, হোক তারা শিয়া মুসলমান, তারা মানুষ না? এতগুলি মুসলমান মারলো, কোনোদিন আক্ষেপ করে বললো না যে এতগুলি মানুষকে আমেরিকা ইহুদিরা কেন মারতেছে? ওইটা আক্ষেপ না, আক্ষেপ বলে ইহুদিদেরকে কেন মারতেছে? ইহুদিদেরকে মারে না, জান বাঁচাইবার জন্য ইরাকি অবস্থানের মধ্যে আছে, ঠিক কিনা বলে? ঘুরিয়ে ফিরিয়ে আমাদের দেশে অনেক খারেজি আছে, মিডল ইস্টে অনেক সুন্নি নামদারি, যারা সব সুন্নি সুন্নি না, কিছু খারেজিও আছে। আমরা এই মুহূর্তে যে বক্তব্যটা ইরানের পক্ষে না, মজলুমের পক্ষে, তাই না? ইরান হলো মজলুম, আমরা মজলুমের পক্ষে আছি। যখন সুন্নি এবং ওয়াহাবির পক্ষ আসবে তখন আমরা সুন্নিদের পক্ষে, যখন সুন্নি এবং শিয়ার দ্বন্দ্ব আসবে তখন আমরা সুন্নিদের পক্ষে, যখন ইসলাম এবং অমুসলিমের পক্ষ আসবে তখন আমরা মুসলমানের পক্ষে, যখন জালিম এবং মজলুমের প্রশ্ন আসবে তখন আমরা মজলুমের পক্ষে, ঠিক কিনা ভাই? অবস্থান ক্লিয়ার করতে হবে। ডাইরেক্টর ইহুদি নাসারাকে সাপোর্ট দিতে পারে না, ইরানের বিরোধিতা করতেছে। বুকার দল কোথাকার! আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। রাগ করছেন নাকি? মুসলমান হিসেবে মুসলমানদের টান টান। একজন ব্যক্তি যার কাছে কিতাবের ইলম ছিল, এটা কোন ইলম? এটা ইলমে লাদুন্নি, ইলমে আসরার, ইলমে বাতিন। আল্লাহর ওলিদের কাছে যে জ্ঞান থাকে, ওই জ্ঞান ছিল এমন একজন ব্যক্তি, তিনি বলতেছে আনা আতিকা বিহি, আমি এটা নিয়ে আসবো কাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আপনার যে চোখের একটা পাতা আরেকটা পাতার সাথে লাগিয়ে খোলার আগে, চোখের পলকের আগে রানী বিলকিসের সিংহাসন হাজির করে দিব। সুবহানাল্লাহ বলে। জিনের পাওয়ার বেশি না আল্লাহর ওলির পাওয়ার বেশি? এই হলো কোরআনের আয়াত থেকে বললাম, আপনারা দেখবেন এটা সূরা নমলের মধ্যে আছে, 39, 40, 41, 42 এই কয়েকটা আয়াত তেলাওয়াত করলে পেয়ে যাবেন। অনুবাদ করা তো আছে, অনেকের মোবাইলও আছে, দেখে নেন। ওলি আল্লাহদের পাওয়ারের কথা কোরআনেও আছে, কিন্তু এই যুগের যুবকরা ওলিয়া উলিয়া চিনে না। এই যুগের অনেক যুবকরা ওলিয়া উলিয়ার পাওয়ার সম্পর্কে তাদের আইডিয়া নাই, তারা মনে করে কিচ্ছা কাহিনী। অথচ তোমরা জানো না, শোনো, বাপ দাদার কথা তারাই বলে যাদের বাপ দাদার পরিচয় আছে, আর যাদের বাপ দাদার পরিচয় নাই তাদের বাপ দাদার কাহিনী বলার মতো আমাদের পূর্বপুরুষ যারা, যাদের মাধ্যমে ইসলামের প্রকাশ ঘটেছে, তাদের কথা আমরা বলবো না তো ইহুদি নাসারাদের কথা বলবো নাকি?